ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবারের নির্বাচনে তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে ভিপি পদের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম, জিএস পদে বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান মনোনয়ন পেয়েছেন। পাশাপাশি বিশেষভাবে জুলাই আন্দোলনে অঙ্গ হারানো ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, একজন চাকমা শিক্ষার্থী ও 4 নারী শিক্ষার্থীও প্যানেলে রয়েছেন। ছাত্র শিবিরের ইতিহাস অনুযায়ী ঢাবিতে মোট 6 বার ডাকসু নির্বাচন হয়েছে, যার 5টিতে তারা নিজস্ব প্যানেল দিয়েছিল। তবে উল্লেখযোগ্য সাফল্য নয়, শুধু কিছু সম্পাদক পদ জয় করার নজির আছে। 1979, 1980, 1982 ও 1990 সালে প্রকাশ্যে প্রার্থী ঘোষণা ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছিল। সর্বশেষ 2019 সালের নির্বাচনে কোনো প্যানেল দেওয়ার সুযোগ হয়নি। তখন শিবিরের উপর জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চলেছিল বলে উল্লেখ করেন দলটির নেতারা। জিএস প্রার্থী এস.এম. ফরহাদ বলেন, কে শিবির করে কে করেনি এই চিন্তা মাথায় নিয়ে আমরা প্যানেল গঠন করিনি, বরং শিবিরের সরাসরি সমালোচনা করে এরকম শিক্ষার্থীদেরকেও আমরা অন্তর্ভুক্ত করেছি। কারণ হচ্ছে এই ক্যাম্পাস সবাইকে নিয়েই গড়তে হবে। তিনি আরো বলেন, হিজাবধারী ও হিজাব পরে না এরকম শিক্ষার্থীও আছেন। ফরহাদ জানান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা, অমুসলিম প্রতিনিধি হিসেবে সর্বমিত্র চাকমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার সহ 28 সদস্যের প্যানেলে বিভিন্ন দায়িত্বে প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সব শিক্ষার্থীকে একত্রিত করে প্যানেল গঠন করা হয়েছে এবং নির্বাচনে জয়ী হয়ে ডাকসুতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ছাত্র কল্যাণে উদ্যোগ নেওয়া হবে। নেতারা আশাবাদী, এবারের নির্বাচনে সর্বোচ্চ সাফল্য অর্জন করবে ছাত্র শিবির।